নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু পটল ডালনার একটি দারুণ রেসিপি। আলু পটল ডালনা কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয়, আর এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলু পটল পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেল গরম করে আলু পটলগুলো নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপরই আলু পটল ভাজার তেলেই হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভেজে রাখা আলু ও পটল দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। পর আমি দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং কষাতে কষাতে যেন তেল যখন বেরিয়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি ফুটতে দেব। ফোটার জন্য আমি যাতে আলু পটলগুলো সেদ্ধ হয়ে যায় তখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখব আলু পটল প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সময় হাফ চামচ গরম মশলা দিয়ে আজকের আমাদের আলু পটল ডালনা রেসিপিটা শেষ করব। তৈরি হয়ে গেল কিন্তু আজকের স্পেশাল রেসিপি আলু পটলের ডালনা। যে কোনো দিন বা যে কোনো আইটেম, রুটি, ভাত বা পরোটা যে কিছুর সাথে কিন্তু এই ডালনা খেতে দারুণ লাগে। আমি একটু ঝোলঝোলই রেখেছি যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে দারুণ খেতে লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের রেসিপি এইটুকুই। এইরকমই আরও মজাদার আর নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। এই চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমাকে পাশে থাকতে সাহায্য করবে। এভাবেই যদি আমি আপনাদের পাশে থাকতে পারি তাহলে কিন্তু আমারই খুব ভালো লাগবে। আজকের রেসিপি এইটুকুই। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।